দেখুন বন্ধুরা, আমি চেয়েও আপনাদেরকে আনবক্সিংটা দেখাতে পারিনি, যদিও আমার কাছে ভিডিও রয়েছে আনবক্সিংয়ের। 1 বছর একটা নার্সারির কাছে ঠকার পর এবছর আবার যখন অম্বিকা এবং অরুণিকা আমি কিনলাম অনলাইনেই, কারণ আমাদের এখান থেকে একটা দুটো গাছের জন্য বারবার যাওয়া সম্ভব নয়। তো বারবার বলার পরেও নার্সারিম্যান আমাকে দেখুন এটা দিয়েছে, অরুণিকা গাছ। দেখুন, ঠিক আছে, এটা জোর কলম না ভি গ্রাফটিং আমি এখন পর্যন্ত উদ্ধার করতে পারিনি। ঠিক আছে, এবং গাছের চেহারা দেখুন, গাছ কোন দিকে যায়। ঠিক আছে, বারবার বলেছিলাম যে একটু ভালো দেখে সোজা দেখে দেবেন, উনি আমাকে দিয়ে পাঠিয়েছেন। ওনাকে বলাতে উনি আমাকে রিপ্লাই দিলেন যে এটা ওনার লেবাররা পাঠিয়েছেন, তাই ভুল হয়ে গেছে, আপাতত কিছু করার নেই। আর দেখুন অম্বিকা পাঠিয়েছে, অম্বিকার মাথা থেকে উনি প্রুনিং করে পাঠিয়েছেন, মানে ওনার কথা মতো ওনার লেবাররা। এবার দেখুন অলরেডি পাতা পাঁপড় ভাজা হতে শুরু করেছে, দেখুন। ঠিক আছে, পাতা পাঁপড় ভাজা হতে শুরু করেছে। ঠিক আছে, পাতা প্রায় ড্রাই হতে শুরু করেছে, এই কাণ্ডটা ড্রাই হতে শুরু করেছে। ঠিক আছে, এবার ছায়া জায়গাতে রাখা হয়েছে। আমি এটাকে এখনও ছাদে তুলিনি। এবার দেখা যাক আমি অম্বিকাকে বাঁচাতে পারি কি না, এবং অরুণিকাকে একটা ভালো গঠন দিতে পারি কি না, আপনাদের আপডেট দেব। এবং যদি আমার গাছ বাঁচে তাহলে ভালো, যদি গাছ মরে যায় বিশেষত অম্বিকা, তাহলে তখন আমি আমার এই নার্সারির নামটা আপনাদের সামনে বলবো। আর আজকে একটা বিশেষ ভিডিও দেখাবো আমার ছাদ বাগানের সর্বপ্রথম যে আমটি পেকেছে, সেটি হচ্ছে কাটিমন। তো শুধু কাটিমন টেস্ট করব প্রথমবার সেটাই নয়, আমার ছাদের সর্বপ্রথম আম যেটা পেকেছে সেটাই কাটিমন। তো চলুন ছাদে ওঠা যাক। আজ এক বিশেষ দিন। আমার ছাদে যে আম গাছ রয়েছে তার মধ্যে এখন অবধি বিভিন্ন গাছে আম রয়েছে, কিন্তু সর্বপ্রথম যে আমটা আমরা আজকে গাছ থেকে নেব সেটা হচ্ছে কাটিমন। কাটিমনের কোন ভ্যারিয়েন্ট এটা আমরা জানি না, কারণ এই গাছে দুটো আম রয়েছে, দুটোর আকৃতি কিছুটা ডিফার করছে। একটা একটু এরকম, ঠিক আছে, আর একটা এখানে পেকে ছুটে পড়ে গেছে। ঠিক আছে, এই বোঠা থেকে ছুটে গেছে। যখন রং আসছিল তখনই আমি ক্যারি ব্যাগের মধ্যে রেখেছিলাম, কারণ পড়লে অনেকটা থেতলে যাওয়ার সম্ভাবনা ছিল। এছাড়াও আমার কাছে আরও কাটিমন রয়েছে, এখানে দেখাতে পারবো। এখানে দেখুন, এটা একটা কাটিমন, বিশাল বড়। এটা একটা ছোট কাটিমন, এটাতে কাঠবিড়ালি ঠোকরে গেছে, আপনারা দেখছেন এই জায়গাটায়। হ্যাঁ, কাঠবিড়ালি ঠোকরে গেছে। আর এটা একটা বড় বড় জাতের কাটিমন, যেটাকে ফিলিপাইন্সের কাটিমন বলে সম্ভবত এইটা। আর থাইল্যান্ডের কাটিমন দেখুন, একই গঠন কিন্তু আকারে একটু ছোট। এই যে দেখুন, এটা হচ্ছে থাইল্যান্ডের কাটিমন। ঠিক আছে, সাথে ব্যানানাও রয়েছে। এখানেই দেখুন ব্যানানা কি সুন্দর আকার নিয়েছে ব্যানানা। তো চলুন আপনাদেরকে পাকা কাটিমনটা বের করে দেখাই। অরুণিমাটা একটু দেখিয়ে নিই। অরুণিমাতে সুন্দর কালার আসা শুরু হয়েছে, আপনারা দেখছেন, এটা অরুণিমা। তো চলুন এবার শুভ কাজ করে নেওয়া যাক। এক বছর আগেও ভাবতে পারিনি যে ছাদে আম গাছ লাগানো সম্ভব।
কিন্তু বিভিন্ন ভিডিও দেখে সোশ্যাল মিডিয়াতে ইন্সপায়ার্ড হয়ে নিজের ছাদেও টবের মধ্যে বিভিন্ন আম গাছ লাগিয়েছিলাম। বিভিন্ন গাছে মুকুলও এসেছিলো, আমি মুকুল কেটে দিয়েছিলাম গাছ সুস্থ রাখার জন্য। তারপরেও একটা দুটো করে আম আছে এবং আজকে প্রথমবারের জন্য আপনাদের কাছে দেখাচ্ছি আমার গাছের গাছ পাকা আম। কালারটা দেখুন, কাছে এসো, কালারটা দেখুন কি সুন্দর কালার এসেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না নিজের চোখে যে আমি আমার ছাদেও একটা এরকম সুন্দর আম আমি ফলাতে পেরেছি। খুব খুশি হচ্ছে এবং একই সাথে আনন্দিত। যখন এটা খেয়ে দেখব, টেস্ট করব, তখন আপনাদেরকে আবার আমি রিভিউ দেব। আপাতত এটা আমি আমার ছেলের হাতে দিচ্ছি, কারণ ও হাতে নিলে ওর হাতে হয়তো আমের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে। কেমন লাগছে? ভালো করে ধরো, দেখাও ক্যামেরাতে। এটা কি আম? আচ্ছা, এগুলো কি লেবু? অরেঞ্জ না পাতি লেবু? অরেঞ্জ। এটা কোন ভ্যারিয়েন্ট, পাকিস্তানি না দার্জিলিং জায়েন্ট? দেখুন বন্ধুরা, 1 বছরের গাছ। এটা হচ্ছে দার্জিলিং জায়েন্টের ভ্যারিয়েন্ট। দার্জিলিং জায়েন্ট ধরে আছে, এখানেও দার্জিলিং জায়েন্ট ধরে আছে, দার্জিলিং জায়েন্ট ধরে আছে। তো আপাতত এখানেই রাখছি, যখন টেস্ট করব তখন একটা ছোট্ট করে ক্লিপ আমি এর সাথে অ্যাড করে দেব। ধন্যবাদ।